আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভালো দলে আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে একটা ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনাবো। জানি না আপনারা বাস্তব বা গল্প মনে করবেন। তারপর আমি শুরু করলাম আমার ভূত কাহিনী। হঠাৎ করে বাইরে বের হয়ে আস্তে আস্তে চলতেছি, হঠাৎ পিছনে ঘুরে যে দৃশ্যটা দেখছি তা জানি স্বপ্ন কোনো মানুষ না দেখে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে মানুষটার গল্প শোনাবো সেই মানুষটা আপনার ঢাকা থাকে। তার পরিচয়, তার নাম হলো আকাশ। তার অ্যাড্রেস হলো আপনার রাজারবাগ বাগানবাড়ি স্কুলের সামনে। জানি না, হয়তোবা কেউ চিনতেও পারেন, নাও চিনতে পারেন। তার কাছ থেকেই এই গল্পটা আমি কালেক্ট করছি, লিখে নিয়েছি। তার শুনে আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। সকলে শুনেন, আমার গল্প আমি শুরু করলাম। হঠাৎ করে শুনে একদিন তার দাদি মারা গেছে। তারা সবাই, সব পরিবার তাদের বাড়ি যশোর, সেখানে গেছে। কিছুদিন আসছিল, দাফন তাপনের কাজ কইরা রাইতে এসে খাওয়া দাওয়া কইরা মনে করেন ঘুমাইতে যাইব। এই মোবাইল টিপতে টিপতে মনে করেন রাত 12টা-1টার দিকে ঘুমাইতো। কিন্তু সেদিন এই রাত 12টার দিকে ঘুমাই গেছিল। তখন মনে করেন বাহিরে বহুত ঝড় তুফান আসছিল, বৃষ্টি হয়েছিল। বাহিরে গাছপালা, এই কত শব্দ, মনে করেন ঘুমের মধ্যে আসিল। হঠাৎ করে দেখে বাইরে এক বিকট আওয়াজ। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। হঠাৎ বাইরে দেখে একটা আম গাছের মধ্যে একটা মানুষের মতন কি জানি একটা অবয়ব। এটা দেখা কেডা হতে পারে এত রাইতে এই ঝড় তুফানের মধ্যে, কি হতে পারে ভাবছে। বা কোনো অসহায় গরিব বা কোনো ভিক্ষুক বাহিরে, সেটা ভাইবা কয় বৃষ্টির মধ্যে ভিজতাছে। গিয়া দেখাই তো বাহিরে। যখন সে বাহিরে গেটটা খুলে বাইর হইলো, দেখে তো সামনে কেউ নাই। সেই অবয়ব কাপড় বিন্ধনের অবস্থায় সেই অবয়বটা তার সামনে খাড়ায় রয়েছে। সেই দৃশ্য দেখে সে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যায়। পরে সকালে বাড়ির মানুষ তাকে ওই জায়গাতে তুললা পানি সিটা মিলা দিয়ে জিগাইলো, কি হয়েছে রাত্রে, তুমি বাইরে অজ্ঞান হয়ে কিভাবে পড়ছো? পরে পরিবারের দ্বারা এমন এমন কথা কইছে। তাও তারা সেদিনই তাদের বাড়ি ফিরে যায় রওনা উদ্দেশ্য নেয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার গল্প ভালো লেগে থাকে বা আপনাদের বিশ্বাস হয় গল্পটা, যদি না হয় তাহলে গল্পের হিসাবে নেবে। যদি গল্পটা ভালো লাগে বা পরবর্তী আরো ভয়ঙ্কর গল্প চান, কমেন্ট করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান। সকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি গল্প আরো চান, কমেন্ট করবেন, আপনাদেরকে দেব আরো ভয়ঙ্কর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূত এফএমে জয়েন থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।